নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া অথচ অসাধারণ স্বাদের ঝিঙে আর নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ। খুব সহজ উপকরণে আর কম সময়ে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর এটা একদম একঘেয়ে খাবার না খেয়ে নতুন নতুন রান্না ট্রাই করার জন্য এটা কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবারে তেলটাকে একটু গরম হতে সময় দেবো। এদিকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে ঝিঙে আর আলু, আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এরপরে তেলটা গরম হয়ে গেলে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এক এক পিঠ 30 সেকেন্ড করে ভেজে উল্টো পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে কয়েক সেকেন্ডের জন্য এই জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছি সেই ঝিঙে আর আলুটার মধ্যে দিয়ে দিলাম। এবারে ঝিঙে আর আলুটাকেও আমি ভেজে নেবো। তবে এই ভাজার সময় কিন্তু কোনো রকম নুন দেবো না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। তো এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে ঝিঙে আর আলুর সাথে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণই চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো সবটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সবটাকে প্রথমে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। আর ঝিঙে আর আলু কিন্তু খুবই ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে আর এটাকে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার নারকেলের দুধ আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের কারি একদম রেডি হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে সার্ভিং প্লেটে তুলে নিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নারকেল দুধে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করবেন।